বৃষ্টি লেখা নন্দিনী গানে গানে জানাচ্ছেন কবি প্রণাম। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হও যে আদর্শন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ওগো তুমি আমার নআড়ালের, তুমি আমার চিরকালের। ওগো তুমি আমার নআড়ালের, তুমি আমার চিরকালের। ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে শেষ নাহি তাই
নতুন করে পাবো বলে। রবীন্দ্রনাথের কথায় আমাদের দু ধরনের খাদ্য রয়েছে, একটি প্রয়োজনের আর একটি অপ্রয়োজনের, একটি অন্ন আরেকটি অমৃত। অন্নের ক্ষুধায় আমরা মর্তলোকের জীবজন্তুর সমান, অমৃতের ক্ষুধায় আমরা সুরলোকের দেবতাদের দলে। সঙ্গীত অমৃতের নানান ধারার মধ্যে একটি। এবারে শিল্পী দুর্নিবার সাহা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্টক সজ্জা। মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্টক সজ্জা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। সঙ্গীত নিবেদনে ইরিনা মুখোপাধ্যায়। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সেইখানেতে সাদায় কালোয় মিলিয়ে গেছে আধার আলোয়। সেইখানেতে সাদায় কালোয় মিলিয়ে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকষেতে উঠলো ফুটে
সোনার রেখা খানি মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই। স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদিয়া কুল ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে। এবারে আবৃত্তি পরিবেশনে মধুমিতা বসু। নমস্কার আপনাদের সবাইকে। আমরা জানি যে এই অবস্থার মধ্যে মন ভালো রাখা খুব কষ্টকর, আর সর্বদা সকলে সকলকে বলছি সচেতন থাকুন, ভালো থাকুন, কিন্তু তার মধ্যেও কবিপক্ষ আমাদের কাছে উপস্থিত। আমরা এই সময়টায় কবি প্রণামের মধ্যে দিয়ে নিজেদের যেন একটা শুদ্ধিকরণ করে নিই প্রতি বছর, এবারও ঠিক তাই। তা কবিতা বলার আগে একটা ছোট্ট গল্প বলি। শান্তিনিকেতনে একবার ঠিক হলো যে দেশীয় পদ্ধতিতে কবিকে বরণ করা হবে, তার জন্মোৎসব পালন করা হবে। আয়োজন শুরু হয়ে গেল। আম্রকুঞ্জে বড় বেদি তৈরি করা হলো। কবি তার সুন্দর সাজে এসে সেখানে বসলেন। যত পাড়ারেও স্ত্রী অঞ্চলে যারা ছিল সকলে তাকে শাঁখ বাজিয়ে ফুলে চন্দনে বরণ করে নিলেন। তারপরে একে একে প্রণাম। তারপরে ওই মহিলারা নানা ব্যঞ্জন রান্না করে কবির বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন। মানে সেবার যেন তাদেরই উপর ভার পড়েছিল জন্মোৎসব পালন করার। তা আমরা যারা বাড়িতে আছি আমরাও নানাভাবে কিন্তু দিনগুলোকে সাজিয়ে রাখতে চাইছি একটু রান্না বান্না বা কোনো কাজের মধ্যে দিয়ে, কিন্তু যাকে নির্ভর করে আমরা সারা জীবন থাকতে ভালোবাসি তিনিই তো রবীন্দ্রনাথ। একটু ছোট্ট কবিতা বলে শেষ করি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবো দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এবারে সঙ্গীতে কবি প্রণাম, নিবেদনে প্রবুদ্ধ রাহা। নমস্কার। একই সত্য সকলে সত্য, হে আমার চির ভক্ত। একই সত্য হে
চিরভক্ত একই সত্য মোর নয়নের বিজুলি উজ্জ্বল আলো যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো একই সত্য মোর নয়নের বিজুলি উজ্জ্বল আলো যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো একই সত্য মোর মধুর অধর বধুর নবীন অনুরাগ সমরক্ত হে আমার চির ভক্ত একই সত্য সকলে সত্য হে আমার চির ভক্ত একই সত্য অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে একই সত্য অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে একই সত্য মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে প্রভাত আলোকে পুলক আমারি তরে একই সত্য মোর তপ্ত কপল পরশে অধীর সমীর মদির মত্ত হে আমার চির ভক্ত একই সত্য সকলে সত্য হে আমার চির ভক্ত একই সত্য একই সত্য হে আমার চির ভক্ত একই সত্য। লন্ডন নিবাসী শিল্পী নন্দিনী মুখোপাধ্যায় সঙ্গীত নিবেদনে। নমস্কার, আমি নন্দিতা মুখার্জি লন্ডন থেকে বলছি। সবাইকে রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা। আমার আজকের নিবেদন রবি ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার
এসো জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো আপনারে যবে করিয়া কৃপণ কোনে পড়ে থাকে দিনহীন মন দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো আপনারে যবে করিয়া কৃপণ কোনে পড়ে থাকে দিনহীন মন দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবুধে ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রৌদ্র আলোকে এসো জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো গানে কবিতায় নিবেদিত হচ্ছে কবি প্রণাম শীর্ষ রায়ের সঙ্গীত পরিবেশন। মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠলয় মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠলয় আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি কিছু নাহি চাহিদেব
দেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত, এসেছি তাহারি লাগি। গাহে যেথা রবি শশী সেই সভা মাঝে বসি, গাহে যেথা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহি এই ভক্তের চিত, মহাসিংহাসনে বসি। শুনেছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে, মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসি। শুনেছ হে বিশ্বপিত। প্রতীতি সাহাবনী তার সঙ্গীত নিবেদন। নমস্কার। আজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছি। সত্যি আজ পৃথিবী বড় সংকটের মুখে, আর এই সময় প্রত্যেকটি মানুষ কিন্তু প্রত্যেকটি মানুষের প্রতি শুভকামনা করে চলেছে প্রতিনিয়ত। আজকে এই বিশেষ দিনটিতে আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা প্রত্যেক বছর আড়ম্বরের মধ্যে দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকি। কিন্তু কি অদ্ভুত দেখুন, এই মানুষটি আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে কোথায় স্থান নিয়েছে, যেখানে আমরা আজ কিন্তু প্রত্যেকে হয়তো বাইরে বেরোতে পারছি না, ঘরে বসে থেকে প্রত্যেকে কিন্তু তাকে স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। সত্যি আজ এই অসময়, এই দুঃখের সময় কিন্তু একটা আনন্দের বিষয়। তাই আমিও তারই গানে তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, অবশ্যই ঘরে বসে। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বিনি পিঠের পর লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গা, শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তার, আকাশ পানি হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, আকাশ পানি হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা
সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখলে কি না আমি জানি, আর জানি সে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবো পাইনি অবকাশ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবো পাইনি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। চন্দন মজুমদারের কবি প্রণাম আবৃত্তির মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা স্নান সমাপন। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্ব মুখে। তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া, ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না। ঘোচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর,
জেলেরা নৌকায় পাল দিলে তুলে, বকের পাঁতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ওপারে জলার দিকে। এখনো স্নান হলো না সারা। শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু, পূজার সময় যায় বয়ে? রামানন্দ উত্তর করলেন, সূচি হয়নি তনু, গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা? সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে, গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরুর কি হলো মনে, উঠলেন জল ছেড়ে, চললেন বনঝাউ ভেঙে গাংশালিকের কোলাহলের মধ্য দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু, ওদিকে তো নেই ভদ্রপাড়া? রামানন্দ বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলের লাফালাফি। গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে। পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে, আকাশে চিল উঠছে পাক দিয়ে, রোগা কুকুর হাড় চিবোচ্ছে পথের পাশে। শিষ্য বললে, রাম রাম। ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইলে গ্রামের বাইরে। ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু? অধমের ঘরে মলিনের গ্লানি লাগলো পুণ্য দেহে। রামানন্দ বললেন, স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে, তাই যিনি সবাইকে দেন ধৌত করে, তার সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি, আমার মধ্যেও তিনি। তবুও আজ দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তাঁর দর্শন, তোমার ললাটে আর আমার ললাটে। মন্দিরে আর হবে না যেতে। এবারে গানে গানে কবি প্রণামে জয়তী চক্রবর্তী। নমস্কার, আমি জয়তী। শুভ 25শে বৈশাখ সকলকে। এই বছর কবিগুরুর 159তম জন্মবার্ষিকী এবং এই বছরটা একেবারেই অন্যরকম। আপনারা সবাই জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখি না। এই বছর প্রত্যেক শিল্পী ঘরে বসে, গৃহবন্দী শব্দটা বলবো না, কারণ আমাদের থেকেও খারাপ অনেক মানুষ রয়েছেন, তাই বন্দি দশায় আছি। বন্দি দশায় থাকলে যদি আমরা ভালো থাকি, তাহলে সেই বন্দি দশাকে খুব নেগেটিভ সেন্সে দেখার পক্ষপাতী আমি অন্তত নই। কিন্তু লকডাউনে আমরা সবাই বাড়িতে বসে নিভৃত চারণা করছি। সুতরাং নীরবে নিভৃতে নিজের মতন করে রবীন্দ্র জন্মদিন যাপন করছি এবং তারই একটা খণ্ডচিত্র আপনাদের সকলের জন্য। আর গানে যাওয়ার আগে আমি একটা দুটো কথা একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই লকডাউনে থাকাকালীন আমরা ভীষণভাবে মানসিকভাবে বোধহয় বিপর্যস্ত হয়ে পড়ছি, যেটা এই মুহূর্তে আমাদের মনের মধ্যে একটা অসম্ভব আশঙ্কা, একটা ভয়, একটা অনিশ্চয়তা তৈরি করছে, যেগুলো কোনোটাই হয়তো খুব যুক্তিতক্ক দিয়ে দেখতে গেলে ফেলে দেওয়ার মতন নয়। ভয় হওয়াটাই স্বাভাবিক, আতঙ্কগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সব নেগেটিভিটি যদি আমরা সবসময় ওয়েলকাম করতে থাকি, তাহলে বোধহয় রবীন্দ্রনাথের মনন, রবীন্দ্রনাথকে, তার জীবন আদর্শকে জীবনে নিয়ে চলা আমরা কিছুই শিখে উঠতে পারি। যদি সেইটুকুকে মাথায় রাখি, তাহলে প্রত্যেক দিন নবজন্ম হবে, প্রত্যেক দিন আমরা আলাদা আলাদা করে শক্তি খুঁজে পাবো আগামীর পথে এগিয়ে চলার। সুতরাং সকলে ভরসা রাখুন, মনে জোর রাখুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। আমরা প্রত্যেকে যদি সুনাগরিক হয়ে আমাদের প্রশাসন এবং সরকারের কথা মেনে চলি, তাহলে নিশ্চয়ই এমন দিন খুব দূরে নয় যে সময়টা আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো একে অপরের হাত ধরে। সুতরাং আসুন আমরা ভয়ে এবং দ্বিধাগ্রস্ত না হয়ে একটা সুন্দর সকালের অপেক্ষায় থাকি এবং ভীষণ সুন্দর করে গানে গানে মনে প্রাণে ভরিয়ে
25শে বৈশাখ উদযাপন করব। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় কে আমারে কি যে বলে কে আমারে কি যে বলে ভোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় ওরা কেবল কথার পাতে নিত্য আমায় বেঁধে রাখে ওরা কেবল কথার পাতে নিত্য আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল বাধা খোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় মনে পড়ে কত না দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথে মনে পড়ে কত না দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে খেলার সে তোলা 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 আমার
গয়না বারুই পরিবেশন করছেন আবৃত্তি। নমস্কার, আমি ঝর্ণা। আপনাদের সকলকে জানাই আমার প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। গুরুদেব রবি ঠাকুর বহুদিন আগেই বলে গেছেন, মানব ধর্মই হল আসল ধর্ম। আর এখন আমাদের করোনা আবারও শিখিয়ে দিল যে মানব ধর্মই আসল ধর্ম। আজ দেখুন, যখন মৃত্যু আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, যখন আমরা হাসপাতালে যাচ্ছি, যখন প্রিয়জনকে বাঁচানোর জন্য আমরা ডাক্তারকে বলছি, তখন কিন্তু একবারও আমরা বলছি না যে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান। শুধু বলছি, ডাক্তারবাবু দয়া করে আমার প্রিয়জনকে আপনি বাঁচিয়ে দিন। তাই বারবার গুরুদেব রবি ঠাকুরের কথাই মনে পড়ছে আজ এই দুঃসময়ে। আজকে আমার নিবেদনে গুরুদেব রবি ঠাকুরের সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারা দিন তার কাটে জপে তপে। সন্ধেবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধেবেলা স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনই যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমারই পাদদোক নিয়ে প্রাণ ও প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি 3 প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছে। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে
তাকে জড়িয়ে ধরলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না প্রভু আমাকে। ঠাকুর বললেন, অন্তরে আমি মৃত, তাই তোমাকে এতদিন দেখতে পাইনি, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। গুরু চললেন আগিয়ে। ভোরের পাখি উঠল ডেকে, আকাশের তারাগুলি যেন জেগে উঠল। কবির বসেছেন প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গুনগুন স্বরে গান গাইছেন। রামানন্দ বসলেন তার পাশে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু প্রভু, আমি জাতিতে মুসলমান, আমি জোলা, নীচ আমার বৃত্তি, অপরাধী করবেন না প্রভু আমাকে। রামানন্দ বললেন, অন্তরে আমি নগ্ন, তাই এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু। আজ তোমার হাতে সূচি বস্ত্র আমি পরব, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? ঠাকুর বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। নমস্কার। বাংলাদেশের শিল্পী শ্যামা রহমান, তার সঙ্গীত নিবেদনে কবির প্রণাম। সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। যেন মোর
শান্তনু বসুর সঙ্গীত নিবেদন। নমস্কার, অন্য টিভির সমস্ত দর্শক শ্রোতাদের আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা সবাই বুঝতে পারছি যে লকডাউনের মধ্যে নানা ধরনের অসুবিধার মধ্যে দিয়েই আমাদের চালাতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে বেশ কিছুদিন এইভাবে চলতে চলতে আমরা অনেকটাই ধাতস্থ হয়ে গেছি। যাই হোক, আজকে আমাদের সংস্কৃতির যে পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিন। তো সেই উপলক্ষে অন্য টিভির প্রযোজনায় এবং অনির্বাণ বাবু এবং অলোক দত্ত মহাশয়ের উদ্যোগে যে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে এবং সেইখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই উদ্যোক্তাদের সবাইকে আমার তরফ থেকে আরেকবার আন্তরিক নমস্কার জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে স্মরণ করা হবে। রবীন্দ্রনাথের অস্তিত্বকে যদি আমরা দেখি তাহলে একদিকে স্রষ্টা রবীন্দ্রনাথ, আরেকদিকে দ্রষ্টা রবীন্দ্রনাথ। স্রষ্টা রবীন্দ্রনাথের যে সমস্ত কীর্তি, গান, কবিতা, নৃত্যনাট্য, গীতিনাট্য, আজকে যারা যেখানে পারবেন নানাভাবে তার পরিবেশনা করবেন নিশ্চয়ই। তো আমি আমাদের এই অনুষ্ঠানের প্রথমেই আমার তরফ থেকে দ্রষ্টা রবীন্দ্রনাথের একটা নিদর্শন আপনাদের সামনে মেলে ধরছি। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই পরিস্থিতির উপলব্ধি এবং শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে রবীন্দ্রনাথের উপলব্ধি 1925 সালে তিনি ইতালির একটি জায়গায় বক্তৃতাকালে উপসংহারে বলেছিলেন যে এইরকম একটা পরিস্থিতি আসতে চলেছে আমাদের পৃথিবীতে। কি বলেছিলেন রবীন্দ্রনাথ আপনাদের একটু পড়ে শোনাই। কবিগুরু বলছেন, কে বলতে পারে চাঁদেও হয়তো একসময় জীবনের প্রকাশ ঘটেছিল। এই জীবন ছিল সুখের, তারপর একসময় সেখানে বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটল। মানুষ তার বিলাস বাহুল্যের প্রয়োজন মেটাতে নৈতিক নিয়মকানুন বিসর্জন দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে গাছপালা কেটে সমস্ত ঝর্ণার জল নিঃশেষ করে উপগ্রহকে মরুভূমি করে তুলল। সব শেষে তারা পরস্পরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের ধ্বংস করল। এই রকম একটা ঘটনা এখন আমাদের পৃথিবীতে ঘটতে চলেছে। এই কথাটা কবিগুরু বলেছেন 1925 সালে। এই গ্রহে যা সম্পদ আছে তা তার সন্তান সন্ততিদের প্রয়োজনের পক্ষে যথেষ্ট, কিন্তু মন্দ মানুষের দল লোভের বশবর্তী হয়ে এখনো বুঝতে পারছে না প্রকৃত সুখ কাকে বলে। আজকে আমরা যে অবস্থার সম্মুখীন তা কিন্তু সম্পূর্ণটাই ক্ষমতার আধিপত্যের বিস্তারের ফল। যাই হোক, এইটুকুনি বললাম। এরপরে আমি আপনাদের পরিচিত যে সমস্ত গায়ক বা গায়িকা যাদের আপনারা চেনেন, আমি সবসময় গান করি না, গান এমনি বাড়িতে করি আর সঙ্গীত পরিচালনা করি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করি। তো আজকে অলোকবাবুর অনুরোধে এবং এই লকডাউন পরিস্থিতিতে নিজেকে কিছুটা উদ্বুদ্ধ করতেও রবীন্দ্রনাথের একটি গান আমি পরিবেশনা করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে,
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শেখা জোলক গানে, নিশিদিন আলোক শেখা জোলক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সঙ্গে আমার। তার সঙ্গীতের মধ্যে দিয়েই তো এই সংযোগ। সঙ্গীতে কবি প্রণয়।